বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভাবি আমার গার্লফ্রেন্ড পল্লীগ্রামের এই নাটকের কিছু কথা নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এইটার আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। তো তোমাদের এই এক্সপ্লেনেশনটা কেমন লাগবে পুরো ভিডিওতে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভাবি আমার গার্লফ্রেন্ড, যেটা কিনা রিয়াজ আর তুহিনা মেন চরিত্র ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি ভাবি আমার গার্লফ্রেন্ড। তো বন্ধুরা, প্রথমেই শুরুতেই দেখাচ্ছে একটা বাসের সিন, ঠিক আছে। সেখানে দেখাচ্ছে যে রিয়াজ আর তুহিনা বাসে করে নামতে হঠাৎ করে দুজনকে দেখে তুহিনা তার রিয়াজের গায়ের উপরে কিন্তু পড়ে গেছিলো। এবার তখন দেখেই কিন্তু রিয়াজ তুহিনাকে ভালোবেসে ফেলেছিল। অ্যান্ড তুহিনা কিন্তু ওকে পাত্তাও দেয়নি, কারণ তুহিনা হচ্ছে ভীষণ একটা বড়লোক ঘরের মেয়ে, অ্যান্ড বড়লোক ঘরের বিগড়ি মেয়ে এরকম টাইপের। তো সে তুহিনা ওকে পাত্তাও দেয়নি, দিয়ে তুহিনার জায়গায় আর তখন রিয়াজের জায়গায় চলে গেছে। কিন্তু হঠাৎ করে দেখা হলো, পরের স্টেপেই দেখালো রিয়াজ কোনো একটা বিয়ে বাড়িতে গেল, সেটা তার ভাইয়ের বিয়ে। অ্যান্ড সেখানে যে ভাবি আছে সেটাই হচ্ছে রিয়াজের এক্স গার্লফ্রেন্ড। তো এই জন্যেই কিন্তু এর নামটা দেওয়া হচ্ছে ভাবি আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে। তো তখনই রিয়াজের ওই গার্লফ্রেন্ডটা ভাবছে যে রিয়াজের যদি বিয়েটা ভেঙে দেয়, তখন যেই রিয়াজের গার্লফ্রেন্ডটা কিছু বলতেই যাবে, তখন রিয়াজের ভাই বললো, এই দেখো এটা আমার ছোট ভাই। তখন দুজন দিকে মুখে তাকিয়ে আছে, বলছে ও তুমি তাহলে আমার ভাবি। এই বলে হাসি ঠাট্টা করে কিন্তু রিয়াজ চলে গেছিলো। এবার তারপরেই দেখা যাচ্ছে সেই ঘরেই কিন্তু আবার তুহিনা এসে হাজির হলো। তুহিনা হচ্ছে কি রিয়াজের ভাবির বোন। তো সেক্ষেত্রে কিন্তু ওর সম্পর্কে শালি হলো। তো এবার ভাবছি ও এই ঘরে কেন। তখন ও বলছো, ওর ভাবিকে ডেকে বললো, ভাবি তোমার এই বোনকে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তোমার এই বোনের সাথে আমাকে কথা বলিয়ে দাও। তখন ও বললো, না শোনো, তোমাকে আমি চিনি, তুমি এরকম এগুলো খেগুলো তুমি সবার সাথে টাইম পাস করো, আমি আমার বোনের লাইফ এরকম করে নষ্ট করতে দেবো না। আর সবথেকে বড় কথা কি, ওর বাবা খুব ডেঞ্জারাস আর ওরা খুব বড় লোক, তোমাদের এই ভালোবাসাকে মানবেও না। তখন রিয়াজ বললো, বাকিটা আমি দেখে নেবো, তুমি খালি তোমার বোনের সাথে আমাকে ইন্ট্রোডিউস করে দাও। এই বলে কিন্তু সে কিন্তু তার বললো, তখন কিন্তু তার বোন তার সাথে তুহিনাকে ইন্ট্রোডিউস করে দিল। এবার দুজন খুব কথাবার্তা বলতে পথ চলতে অনেক দিন হলো, দুজনের গল্প করছে, ঘুরছে ফিরছে, দুজনকে ভালো লাগছে। এবার এদের ঘোরাফেরা চলাটা করতে কিন্তু একে অপরকে দুজন খুবই ভালোবেসে ফেলেছে, আর সত্যিকারে ভালোবেসে পড়েছে। আর তুহিনা মনে মনে ভাবতে লাগলো কি, হ্যাঁ আমি কি এগুলো স্বপ্ন দেখছি, আমি কি সত্যি ওর মতন একটা বখাটে ছেলেকে ভালোবাসি, যে কিনা শুধু মেয়েদের নিয়ে টাইম পাস করে, মেয়েদের সঙ্গে খেলা করে, মেয়েদেরকে কখনো সিরিয়াসলি মনে করে না। আমি কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি? আর যদি ভালোবাসি, ও কি আমাকে সত্যি ভালোবেসে ফেলেছে, নাকি ও আমার সঙ্গে আর 5টা মেয়ের মতন টাইম পাস করছে, আমার সঙ্গে ওরকমভাবে ধোঁকাবাজি করছে, আমাকে সত্যি করে ভালোবাসে না কি, আমি বুঝতে পারছি না। এই বলে কিন্তু দুজনের মনে অনেক আতঙ্ক করছে। আর সাথে সাথে কিন্তু ভাবির বোন বলে কিন্তু সে অনেক জায়গায় ঘোরাফেরা করতে সে রিয়াজের কিন্তু আরও ক্লোজ হয়ে যাচ্ছে। এবারে হঠাৎ একদিন সে দেখতে পেয়ে ফাইনাল করলো যে আমাকে যে সব কটায় রাগ করলে আমাকে মানায়, আমাকে যে এত ভালোবাসে, আমার মনে হয় যে রিয়াজ আমাকে সত্যি ভালোবাসে, তো আমি কালকেই কি ওকে প্রপোজ করব। যখনই ও প্রপোজ করতে যাচ্ছিলো, তখন দেখছে যে রিয়াজ অলরেডি একটা মেয়ের সাথে কথা বলছে, আর ওকে বলছিল আমি যে তোমাকে ছাড়া থাকবো না। তখন কিন্তু এইটা কিন্তু তুহিনা শুনে নিয়েছে। তুহিনা শুনে নিয়ে বলছে, রিয়াজ আমি তোমাকে আগে ভাবলাম যে তুমি আমাকে সত্যি ভালোবাসো, তো তুমি আমাকে ভালোবাসো না, তুমি আর 5টা মেয়ের মতো আমার সঙ্গে ব্যবহার করছো। তখন রিয়াজ বললো, না শোনো আমার কথা শোনো। এই বলে যখনই দৌড় আসতে গেলো, তার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যান্ড সেই অ্যাক্সিডেন্টে কিন্তু জখম হয়ে গেছে। তখন রিয়াজের অ্যাক্সিডেন্ট শুনে কিন্তু তখন তুহিনা যেই ঘুরে দেখলো যে রিয়াজের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই মুহূর্তে কিন্তু তুহিনা আবার রিটার্ন দৌড়ে রিয়াজের কাছে আসতেই যাচ্ছিল। সেখানেই কিন্তু এই পল্লীগ্রামের এই নাটকটা এন্ড করে পার্ট 2 কামিং সুন লিখে দিয়েছে। অ্যান্ড আমরা পার্ট 2 এর জন্য এখানে বসেছিলাম অনেকদিন। পার্ট 2 কামিং সুন তোমাদের কাছে নেক্সট ভিডিওতে আমি পার্ট 2 নিয়ে ডিসকাস করবো, পার্ট 2 এক্সপ্লেনেশন দেবো। অ্যান্ড আজকের ভিডিওর এক্সপ্লেনেশনটা আর আজকে ভাবি আমার গার্লফ্রেন্ড ভিডিওটাও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আমি এডিট করে দিয়েছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে আমার পাশে থেকো, আর এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করো। ওকে, চলো ফ্রেন্ডস, আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর আজ এরকম ভিডিও পেতে কিন্তু কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো এটাও কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভিডিও পাওয়ার জন্যে। আমার চ্যানেলে অনেক 75K
কমপ্লিট হয়ে গেছে। আমি চাই এইটা 100K হয়ে যাক। 100K হলে সবার সাথে লাইভে এসে কিন্তু অনেক গল্প আড্ডা হবে। ওকে ফ্রেন্ড, চলো ফ্রেন্ড, আজকের জন্য টাটা, বাই বাই।